নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনীর চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই। আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন, আমিও সুস্থ আছি। চলুন বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের। ভিডিওটি পুরোটা দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শ্রী ভাগবতে 12টি মহাজন বর্ণিত হয়েছে। বালি, ভীষ্ম, পিতামহ, ভগবান ব্রহ্মা, জনক, কপিলাদেব, নারদ মুনি, সনত কুমার, শিব, প্রহ্লাদ, সুখদেব গোস্বামী, স্বয়ং শম্ভু, মনু, যমরাজ। এই 12 মহাজনদের সকলেই পরমেশ্বর ভগবানের উচ্চ ভক্ত, ভক্তি বিজ্ঞানের কর্তৃপক্ষ। ভীষ্ম পিতামহ এই 12 মহাজনদের মধ্যে একজন নিঃস্বার্থ আত্মা, যিনি সত্যবতীকে বিয়ে করার জন্য তার পিতার ইচ্ছাকে সম্মান করার জন্য আজীবন ব্রহ্মচারী ছিলেন। ভীষ্ম পিতামহ রাজকীয় সিংহাসনের কাছে তার দাবি তুলে ধরেন, যদিও তিনি কুরু রাজবংশের টিকে থাকার জন্য অত্যন্ত শক্তিশালী ও মূল্য ছিলেন। তিনি নিজের জন্য কোনো কৃতিত্ব বা সম্মান নেয়নি। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষে ছিলেন, যদিও তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান পাণ্ডবদের পক্ষে ছিলেন বলে তারা হেরে যাবে। কুরুক্ষেত্রে তীরের মৃত্যুসজ্জায় বিশ্রামের সময় ভীষ্ম মহারাজ যুধিষ্ঠিরকে ধর্ম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নির্দেশ দেন। তারপর যখন ভীষ্ম পিতামহের দেহত্যাগের সময় হলো, তখন তিনি সমস্ত কিছু থেকে তার মন প্রত্যাহার করে নিলেন এবং তার প্রশস্ত চোখ স্থির করলেন শ্রীকৃষ্ণের দিকে। তিনি তার সামনে দাঁড়িয়েছিলেন 4 হাত চকচকে পোশাকে, হলুদ পোশাক। ভীষ্ম পিতামহ ভগবান শ্রীকৃষ্ণকে মহিমান্বিত করেন। তীরের তৈরি মৃত্যুসজ্জা শুয়ে থাকা অবস্থায় ভীষ্ম পিতামহ নীরব হয়ে এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন, এখন আমাকে আমার চিন্তা, আবেগ, শব্দ এবং ইচ্ছা, যা এইভাবে দীর্ঘকাল ধরে বিভিন্ন বিষয় এবং পেশাগত দায়িত্বে নিয়োজিত ছিল, সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের কাছে নির্দেশ করি। ভগবান কৃষ্ণ সর্বদা সন্তুষ্ট, কিন্তু কখনো কখনো তিনি এই জড় জগতের অবতরণ করে অতীন্দ্রিয় আনন্দ উপভোগ করে। সমগ্র বস্তুগত সৃষ্টি তার থেকেই উদ্গত হয়। শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ বন্ধু। এই পৃথিবীতে তার আতীন্দ্রিয় দেহে আবির্ভূত হয়েছে, যা তমাল গাছের নীলাভ বর্ণের মতো। তার শরীর 3টি গ্রহতন্ত্রের সবাইকে আকর্ষণ করে। তার ঝকঝকে হলুদ পোশাক ও পদ্মমুখ চন্দন কাঠের চিহ্নে আচ্ছাদিত। আমার আকর্ষণের বস্তু হোক, আমি ফল কামনা না করি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ঘোড়ার খুরের ধূলিকণার কারণে ভগবান শ্রীকৃষ্ণের কোঁকড়ানো চুলগুলি ছাই হয়ে গেছিল। তার মুখ ঘামের চিহ্নে শোভা পাচ্ছে। এই সমস্ত সজ্জা আমার তীক্ষ্ণ তীর দ্বারা মোকাবিলা করা ক্ষত দ্বারা উন্নত, তার দ্বারা আচ্ছাদিত হয়েছিল। আমাকে শ্রীকৃষ্ণের এই সুন্দর রূপের প্রতি মনোনিবেশ করতে দিন। তার বন্ধু অর্জুনের আদেশে পালন করে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন এবং পাণ্ডব ও কৌরবদের সৈন্যদের মধ্যে দাঁড়ান। সেখানে দাঁড়িয়ে তিনি তার করুণাময় দৃষ্টিতে বিপরীত দিকের আয়ু কমিয়ে দেন
এটি কেবল শত্রুর দিকে তার দৃষ্টি দিয়ে করা হয়েছিল। আমার মন সেই কৃষ্ণের উপর স্থির হোক। যুদ্ধক্ষেত্রে তার সামনে সৈন্য সহ স্বজনদের মুখ দেখে অর্জুন দূষিত বুদ্ধিমত্তার কারণে বিভ্রান্ত হয়ে পড়েন এবং যুদ্ধে অনীহা প্রকাশ করেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন অতীন্দ্রিয় জ্ঞান ভগবদ্গীতার প্রদানের মাধ্যমে তার অজ্ঞতা দূর করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের পদ্ম পদ্ম সর্বদা আমার আকর্ষণের বস্তু হয়ে আমার ব্রত পূরণের জন্য তিনি তার নিজের প্রতিশ্রুতি এই লড়াইয়ের অস্ত্র না নেওয়ার ত্যাগ করেছিলেন। তার রথ থেকে নেমে একটি চাকা তুলেছিলেন, যা দিয়ে তিনি আমাকে প্রচণ্ড গতিতে আক্রমণ করেছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল সিংহের মতো যে হাতিকে আক্রমণ করছে। এমনকি পথে তার একটি বাহ্যিক পোশাকও হারিয়ে ফেলেছে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের পরম ব্যক্তিত্ব, যিনি মোক্ষ দান করেন। আমার চূড়ান্ত লক্ষ্য হোক কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তিনি আমাকে অভিযুক্ত করেছিলেন যেন আমার তীক্ষ্ণ তীরের আঘাতে ক্ষত বিক্ষত। তার ঢাল নষ্ট হয়ে গিয়েছিল এবং ক্ষতের কারণে তার শরীরে রক্ত ভেসে গিয়েছিল। আমার মৃত্যুর মুহূর্তে আমাকে ভগবানের পরম ব্যক্তিত্ব শ্রীকৃষ্ণের ধ্যান করতে দিন। আমাকে অর্জুনের রথচালকের প্রতি আমার মন স্থির করি, যিনি তার ডান হাতে চাবুক আর বাম হাতে লাগাম দড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন, যিনি অর্জুনের রথকে সুরক্ষা দেওয়ার জন্য অত্যন্ত যত্নবান ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যারা তাকে দেখেছিলেন তারা মৃত্যুর পর তাদের আদি আধ্যাত্মিক রূপ লাভ করেছেন। আমার মন ভগবান শ্রীকৃষ্ণের উপর স্থির হোক, যার মনোমুগ্ধকর কাজ প্রেমের মিষ্টি হাসি বৃন্দাবনে মেয়েদের আকর্ষণ করেছিল। আনন্দময় প্রেমে পাগল হয়ে এই গোপীরা ভগবানের গতিবিধি অনুকরণ করেছিল। মহারাজা যুধিষ্ঠির কর্তৃক সম্পাদিত রাজসূয় যজ্ঞে রাজকীয় বিধানাদেশের অন্তর্গত বিশ্বের সমস্ত অভিজাত পুরুষদের সমাগম হয়েছিল। এই সমাবেশ ভগবান শ্রীকৃষ্ণ সকলে ভগবানের পরম ব্যক্তিত্ব হিসাবে পূজা করেছিলেন। এই বিনোদন আমার উপস্থিতিতে ঘটেছে। সেই ভগবান শ্রীকৃষ্ণ আমার আকর্ষণের বস্তু হোক। এখন আমি ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ শোষণের সাথে ধ্যান করতে পারি, যিনি এখন আমার সামনে উপস্থিত আছেন, কারণ এখন আমি সকলের হৃদয়ে তার উপস্থিতি সম্পর্কিত দৈত্যতার ভ্রান্তি অতিক্রম করেছি। তিনি মানসিক ফটকাবাজদের হৃদয় সহ সর্বত্র উপস্থিত। সূর্যকে ভিন্নভাবে উপলব্ধি করা যেতে পারে, কিন্তু সূর্য সর্বদা এক। এইভাবে প্রার্থনা করে ভীষ্ম পিতামহ তার ইন্দ্রিয়, মন, শব্দ এবং কর্মকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে শুষে নেন। তিনি চুপ হয়ে গেলেন এবং শীঘ্রই তার শ্বাস বন্ধ হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।